আসলে এই ধরনের খাবারগুলো খাওয়া আর নিজেকে খুশি করা। আমরা টাকার পিছনে দৌড়াইতে, দৌড়াইতে নিজেকে খুশি করাটা ভুলে গেছি। ওয়েলকাম টু টিআরএম কিচেন। আপনাদের জন্য নিয়ে আসছি শিং মাছের পাতলা ঝোল, যেটা আমরা নতুন আলু, যে এই শীতকালে যে নতুন আলুটা বের হইছে ওটা আর একটা বেগুন দিয়ে জাস্ট পাতলা ঝোল রান্না করব। স্বাভাবিক যে প্রক্রিয়ায় রান্না করে গ্রামের পদ্ধতিতে, ওভাবে রান্নাটা করব। সো আমরা শিং মাছটা নিয়ে এসেছি প্রায় এখানে 1 কেজি থেকে একটুখানি বেশি আছে, 1 কেজি পরিমাণ বড় বড় সাইজের আমরা শিং মাছটা নিছি। এটা পরিষ্কারটা করতে হবে একটু ডিফিকাল্ট, কিন্তু আপনি যদি সবকিছু ঠিকঠাক করতে পারেন তাহলে পরিষ্কারটা খুব ভালো করে হয়ে যায় আর সহজে হয়ে যায়। এটা প্রাইস নিচ্ছে 400 টাকা। সো আমরা এটা এখন একটুখানি ফ্রাই করে নেব, ফ্রাই করে তারপরে এটা রান্না করব। তো এটা ফ্রাই করার জন্য আমরা প্রথমে এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিব। বোলের মধ্যে মাছটা নিয়ে ফ্রাই করার জন্য আমরা একটুখানি হলুদ, একটুখানি মরিচ আর সরিষার তেল দিয়ে ফ্রাই করে নেব, সাথে একটুখানি লবণ। এখন ভালো করে মাখাই নিতে হবে সবগুলোর গায়ে, যাতে ভালো করে মশলাটা লেগে যায়। মশলাটা যখন একটুখানি মাখাচ্ছি, যে সরিষার তেল আর মশলার মিক্সচারটাতে যে একটা স্মেল আসতেছে, এটা অসাধারণ লাগবে। এই স্মেলটা আসলে যারা ফিশ লাভার, যারা আসলে ভোজন রসিক, খেতে খুব পছন্দ করে, তাদের এই বিষয়টা খুবই ভালো লাগে, বিশেষ করে আমার ভালো লাগে। তো আমরা মাছটা ফ্রাই করার জন্য সয়াবিন তেল নিছি, সয়াবিন তেলে আমরা ফ্রাই করব। সরিষার তেল এমনি মাখাইছি, ফ্রাইটা করব সয়াবিন তেলে। মাছটাকে আমরা হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। যে কোনো মাছ যদি বেশি অতিরিক্ত ফ্রাই হয়ে যায় তাহলে ওই মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আমরা এই জন্য মাছ জাস্ট হালকা 2 পিঠটা মিডিয়াম করে ফ্রাই করে নিব। একই তেলের মধ্যে আমরা বেগুন আর আলুটাও একটুখানি ভেজে নিই। শিং মাছটা আমরা ভালো করে ফ্রাই করে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, বেগুনটাও ভাজা শেষ। এখন আমরা নতুন কড়াইয়ে বসাই দিছি, নতুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নতুনভাবে রান্নাটা, সয়াবিন তেল। আমাদের কড়াইয়ে তেলটা যখন গরম হয়েছে আমরা দিয়ে দিব এক একটা যা যা মশলা আমরা কুটে রাখছি। এখানে নিয়েছি 2টা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো। ধনিয়া পাতাটা পরে দিব, এখন আগে একটা একটা দিব। দিয়ে দিব টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায়, আমরা লবণটাও দিয়ে দিব। টমেটো আর পেঁয়াজটা যখন গলে যাবে, আমরা প্রথমে একটুখানি পানি দিয়ে দিব, যাতে আমরা যে মশলাটা দিব সেটা যাতে পুড়ে না যায়। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। আমাদের মশলার মধ্যে গন্ধটাও চলে গেছে, যে হলুদ মরিচের যে গন্ধটা ছিল ওটাও চলে গেছে, তেলটা উপরে চলে আসছে। ঠিক এই সময় আমরা যে ভেজে রাখা মাছটা আছে ওটা দিয়ে দেব। মাছটা আমরা 2 মিনিট কষানোর পরে, মাছটাতে মশলাটা যখন 2 মিনিট কষে যাবে, তখন আমরা যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিব উপর দিয়ে। এ পর্যায়ে আমরা যেই পরিমাণ ঝোল দেওয়া দরকার ওই ঝোলটা একেবারে দিয়ে দিব। আমরা যে পানিটা দিছি, পানিটাও যেহেতু ফুটফুট করতেছে, আমরা এই সময় যে বড় সাইজের টমেটোগুলো রাখছি এই টমেটোগুলো দিয়ে দিব, এই বড় সাইজের টমেটোগুলো। সঙ্গে আমরা যে কাঁচামরিচগুলো রাখছি কুচি করে, ওগুলো দিয়ে দিব। আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। আমরা একটা লবণটা দেখে ধনিয়া পাতাটা দিয়ে নামাই ফেলবো। লবণটা বরাবর আছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে আমরা নামাই ফেলবো জাস্ট। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন আসলে খেয়ে দেখার পালা। শীতের দিনের আসলে এই নতুন বেগুন, নতুন আলু, সঙ্গে টমেটো আর হচ্ছে এই শিং মাছের ঝোলটা, আসলে এটা খেতে দারুণ। আমি আগেও অনেকবার খাইছি এভাবে রান্না করে। এই পাতলা ঝোলটা আমার খুবই ভালো লাগে। চলুন খেয়ে আপনাদেরকেও একটু দেখাই কেমন। আসলে এই ধরনের খাবারগুলো খাওয়া আর নিজেকে খুশি করা। আমরা টাকার পিছনে দৌড়াইতে, দৌড়াইতে নিজেকে খুশি করাটা ভুলে গেছি।
সো এগুলো রান্না করে খাওয়া মানে নিজেকে খুশি করা, এটাই চেষ্টা করি, জাস্ট আর কিছু না। প্রথমে আমি খালি ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখবো ঝোলটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। টমেটো কাঁচামরিচের একটা কম্বিনেশন আছে, টমেটোটা একটুখানি টক মারে আর কাঁচামরিচের একটু ঝাল আছে, এটার সাথে যখন ধনিয়া পাতার গন্ধটা মিক্স হয়, এটার ঝোলটা অসাধারণ হয়ে যায়। এই জিনিসগুলোর প্রথম মূলেই মজার জিনিসটা হচ্ছে ঝোলটা। এই ঝোলটা আসলে অসাধারণ লাগে, বলার মতো কিছু নেই, নতুন কিছু না আছে। যারা খাবার ভালোবাসেন তারা বুঝতে পারবেন এগুলো, এই ধরনের স্বাদগুলা কীরকম। তো নতুন করে বলার কিছু নাই। আর এটা হচ্ছে নতুন আলু, আলুটাও একদম ম্যাশ হয়ে গেছে, আলুটাও ম্যাশ হয়ে গেছে। এটা এই শীতের নতুন আলু, তো নতুন আলু দিয়ে একটু খেয়ে দেখি কেমন। নতুন আলুর আলাদা একটা স্বাদ আছে। এই যে নতুন, এখন নতুন যে আলুটা বাইরে হচ্ছে, দামটা একটু বেশি, তারপরে এটার স্বাদটা অতুলনীয়। সো এগুলো ঠিক আছে। এখন আপনাদেরকে মাছটা একটু দেখাই, মাছটার কি অবস্থা। মাছটার অবস্থা হচ্ছে এই, একদম ভিতরে একদম তরতাজা মাছের যে একটা কালার থাকে, ওইটা খুবই সুন্দর, মাছটাও ভালো লাগবে। ওরা আমাকে বলছিল এটা দেশি মাছ, কিন্তু আমি জানি না এটা দেশি কি না কি চাষের। আমার মনে হয় চাষের, যেহেতু 400 টাকা কেজি, এটা তো আর দেশি মাছ হবে না। আর দেশি শিং মাছগুলো এত বড় হয় না, এই সাইজের হয় না। এটা সাইজটা দেখেন, সাইজটা খুবই বড়, এই সাইজের হয় না। হবে, হইতে পারে এটা চাষের, কিন্তু চাষের হলেও মাছটা কিন্তু আমি আগে একবার খাইছি, স্বাদ লাগছে আমার। বিসমিল্লাহ। না, মাশাআল্লাহ, মাছের স্বাদ আছে, মাছের স্বাদ সেরকম। আর এটা যদি আপনারা এভাবে রান্না করেন, জাস্ট একটু হালকা করে ঝোল দিয়ে, এই যে টমেটো আর বেগুন আর হালকা ঝোল দিয়ে যদি এই রান্নাটা ঠিক এভাবে করেন, তাহলে কিন্তু অসাধারণ লাগবে। যারা ভোজন রসিক আছেন, আমার মতো খাবারকে খুব পছন্দ করেন, খেয়ে নিজের লাইফটাকে এনজয় করতে চান, তাদের এটা অসম্ভব ভালো লাগবে। ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন।